কলকাতা থেকে তিনজন যুবক তেলেনাপোতা গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। তিনজনের মধ্যে একজন মণিদা, যার দেশের বাড়ি এই তেলেনাপোতার গ্রাম। বহুকাল আগে ম্যালেরিয়া মহামারীতে এই গ্রামটি শ্মশানে পরিণত হয়েছিল। অনেকেই গ্রাম ছেড়ে শহরে বসবাস শুরু করেছিল। মণিদাও তাদের একজন। বাকি দুজনের নাম গল্পে উল্লেখ নেই। এদের একজন গল্পের মূল চরিত্রে, যার নেশা মাছ ধরা, এবং মণিদার মুখে তেলেনাপোতার সহজ সরল মাছের কথা শুনে মাছ ধরার লোভে তার তেলেনাপোতায় আসা। তৃতীয়জন পানশরিক বন্ধু, অর্থাৎ নেহাত মদ্যপান করাই তার উদ্দেশ্য। শহর কলকাতা থেকে তেলেনাপোতা যাওয়ার যাত্রাপথটি লেখক সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন। ভ্যাপসানি গরম, ঘন অন্ধকার পরিবেশ আর মশার কলরব সব মিশিয়ে অদ্ভুত এক যাত্রাপথ। রাতের অন্ধকারে একটি গরুর গাড়ি চেপে তারা তেলেনাপোতায় উপস্থিত হয়। রাত্রি অন্ধকারে মৃত নগরীর মতো নিস্তরঙ্গ তেলেনাপোতার গ্রাম। বাকি দুজন ঘুমিয়ে পড়লেও গল্পের প্রধান চরিত্র, অর্থাৎ শৌখিন মাছ শিকারী সেই বন্ধুটির ছাতে চলে যায়। সেখান থেকে তার চোখে পড়ে পাশের বাড়ি জানালার দাঁড়িয়ে একটি নারী মূর্তি। পরদিন সকালে মাছ ধরতে গিয়ে আবার তার দেখা পাওয়া যায়। কমলে কঠিনে মেশানো অপূর্ব এক নারী। এদিকে অনেক চেষ্টা করেও যখন সে কোনো মাছ পেল না, তখন হতাশ হয়ে ফিরে আসে এবং জানতে পারে সেই মেয়েটির নাম যামিনী। আর তার দুপুরের খাওয়া দাওয়া আজ যামিনীদের বাড়িতেই হবে। যামিনীদের বাড়িতে গিয়ে এই বন্ধুটি, অর্থাৎ গল্পের প্রধান চরিত্রটি, জানতে পারে যে নিরঞ্জন নামে এক যুবক যামিনীকে বিয়ে করার কথা দিয়ে তার আর ফিরে আসেনি। যামিনী সেটা মনে নিয়েছে, কিন্তু যামিনীর পঙ্গু মা এখনও সেই আশায় দিন গুনে চলেছে যে নিরঞ্জন এসে যামিনীকে বিয়ে করে নিয়ে যাবে। মণিদার সঙ্গে দুজন যুবক এসেছে শুনে যামিনীর মায়ের ধারণা হয়েছে যে নিরঞ্জন ফিরে এসেছে, আর তাই যামিনীর মা মণিদার সাথে দেখা করতে যায়। মণিদা বুড়ির এমন অবতার শুনে বিরক্ত হয়। এমন সময় মৎস্য শিকারী এই বন্ধুটি আবেগবশত মণিদার সঙ্গে যায় যামিনীর মায়ের সঙ্গে দেখা করতে, এবং সেখানে গিয়ে নিজেকে নিরঞ্জন বলে পরিচয় দেয়। যামিনীর মাকে সে এই প্রতিশ্রুতিতেই দেয় যে সে যামিনীকে বিয়ে করবেই। মাছ শিকারী সেই বন্ধুটি তেলেনাপোতা থেকে ফেরার সময় নিজের মাছ ধরার সরঞ্জাম রেখে দিয়ে যায়। কয়েকদিন পরে তা এসে আবার তেলেনাপোতায় এসে যামিনীকে বিয়ে করে নিয়ে যাবে, এমনটাই পরিকল্পনা করেছিল। কিন্তু সে কলকাতায় ফিরে ম্যালেরিয়ার কবলে পড়ে। অনেক দিন পর যখন সে সুস্থ হলো, তখন কোথায় বা যামিনী আর কোথায় বা তেলেনাপাড়া, সব ঝাপসা স্মৃতির মতো আস্তে আস্তে মন থেকে সরে যেতে থাকে।